সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই দুঃসময়ে বিশ্বের এই সংকটময় মুহূর্তে আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শ্যামচন্দ্র বর্মন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টি যে অধ্যায়টি আলোচনা করব সেটি হলো চতুর্থ অধ্যায়, অধ্যায় 4। অধ্যায় 4 অধ্যায় 4-এ আজকে আমাদের আলোচনা আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। আমাদের অর্থনীতি, কৃষি ও আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, পাঠ শিরোনাম চাল, গম, ডাল। চাল, গম ও ডাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু আলোচনা করব। আলোচনা করে এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি বোর্ডে লিখে দেব। তোমরা অবশ্যই এটি অনুসরণ করবে। আমরা জানি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের দেশের জনসংখ্যার শতকরা প্রায় ৮০% মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। কত ভাগ মানুষ? ৮০% মানুষ। শতকরা প্রায় কত ভাগ? ৮০%। এই ৮০% মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কিন্তু এই কৃষি পণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য কিন্তু এদেশের মাটি খুব উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। আমাদের যদি দেশের এই মোট জাতীয় আয়ের হিসেব ধরি, মোট জাতীয় আয়ের অর্থনীতির যে শতকরা 20% আসে হলো কৃষি। মোট জাতীয় আয়ের শতকরা কত ভাগ? শতকরা প্রায় 20% জাতীয় আয়ে যুক্ত হয়। কোথা থেকে? কৃষি থেকে। মোট জাতীয় অর্থনীতির শতকরা 20% আসে কৃষি থেকে। এই পাঠে আমরা এখন দেখব চাল, গম ও ডাল। প্রথমে আমরা যেটি আলোচনা করব সেটি হলো ধান। ধান। ধান সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে আমাদের বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য হলো ভাত। তাই আমাদের প্রধান ফসলও কিন্তু ধান। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই জলবায়ু এবং ভূমি সেটি কিন্তু ধান চাষের জন্য এটা উপযোগী। বাংলাদেশে প্রধানত
তিন ধরনের ধান জন্মে। কি কি? আউশ, আমন, বোরো। তাহলে কি হলো যে ভাত আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য। তাহলে আমাদের প্রধান খাদ্য কোনটি? ভাত। আর ধান আমাদের প্রধান ফসল। আমাদের প্রধান ফসল কোনটি? ধান। আমাদের বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু এবং ভূমি এই ধান চাষের বিশেষ উপযোগী। বাংলাদেশে প্রথমত কয় ধরনের ধান জন্মে? প্রশ্ন হতে পারে কয় ধরনের ধান জন্মে? তিন ধরনের, আউশ, আমন, বোরো। এরপরে আমরা দেখব ডাল। ডাল দুঃখিত, আমি এখন আলোচনা করব গম। গমের পরেই হলো ডাল। এই গম বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদন বেশি হয় আর কি। কোন সময়ে এটি চাষ হয়? শীতকালে কিন্তু গমের চাষ হয়। বাংলাদেশের যে গম দিয়ে তৈরি যে খাবার, এই খাবারের চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে গম চাষের প্রসার ঘটছে। এরপরে আমরা দেখব ডাল। ডাল কিন্তু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা কৃষি পণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে, ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অরহর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য কিন্তু বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। এরপরে আমরা যেটি দেখব আলু, তৈলবীজ এবং মশলা। আলু, তৈলবীজ এবং মশলা। আমরা প্রথমে দেখব আলু। আলু কিন্তু একটি প্রয়োজনীয় খাদ্য। আলু একটি প্রয়োজনীয় খাদ্য। আমাদের দেশের যে উর্বর দোআঁশ এবং বেলে মাটি, এই আলু চাষের জন্য একটা বিশেষ উপযোগী। এখানে দুই প্রকারের আলু উৎপাদন হয়, একটা গোল আলু আর কি হলো মিষ্টি আলু। দেশের চাহিদা মেটানোর পর যে বেশি আলু বা উদ্বৃত্ত আলু, সেই আলুটি বিদেশি রপ্তানি করা হয়। এরপরে আমরা দেখব তৈলবীজ। তৈলবীজটা কি? আমরা যখন খাবার রান্না করি তখন কিন্তু এই তৈল দিয়ে কিন্তু খাবার রান্না করি। সেটি হলো সরিষা, বাদাম বা তিসির বীজ পেষণ করে আমরা কি পেয়ে থাকি? তৈল পেয়ে থাকি। তবে চাহিদা পূরণের জন্য আমাদের কিন্তু বিদেশ থেকে তৈল আমদানি করতে হয়। এরপর আমরা দেখব মশলা। মশলাটা কি? যে আমাদের খাবারকে যদি সুস্বাদু করতে চাই তাহলে কিন্তু আমাদের মশলা দরকার। এই মশলা দিয়েই খাবারকে সুস্বাদু করা হয়। যেমন পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি উৎপাদন করি
দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের মশলার চাহিদা কিন্তু অনেকখানি পূরণ হয়, তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমাদের কি করতে হয়, বিদেশ থেকে আমদানি করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের আলোচনা। এখন আমি যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেখান থেকে আমি কিছু ছোট প্রশ্ন বোর্ডে লিখে দেব। এক নম্বর প্রশ্ন আমাদের দেশের মানুষ শতকরা কত ভাগ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে? আমাদের দেশের মানুষ কত ভাগ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে? আমরা কিন্তু একটু আগেই আলোচনা করে এসেছি কত ভাগ মানুষ, আমাদের দেশের কত ভাগ মানুষ, শতকরা প্রায় 80% মানুষ। শতকরা প্রায় কত? 80% মানুষ। শতকরা প্রায় 80% মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। তারপর 2 নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় অর্থনীতির শতকরা কত ভাগ কৃষি হতে আসে? আমাদের জাতীয় অর্থনীতির শতকরা কত ভাগ, শতকরা কত ভাগ কৃষি হতে আসে? শতকরা কত ভাগ কৃষি হতে আসে? আমাদের জাতীয় অর্থনীতির শতকরা প্রায় 20%। শতকরা প্রায় কত ভাগ? 20%। এটি সাজিয়ে লিখবে, আমাদের জাতীয় অর্থনীতির শতকরা প্রায় 20% কৃষি হতে আসে। 3 নম্বর প্রশ্ন, আমাদের প্রধান খাদ্য কোনটি? আমাদের প্রধান খাদ্য কোনটি? আমাদের প্রধান খাদ্য কোনটি? ভাত আমাদের প্রধান খাদ্য। তারপরে আমাদের প্রধান ফসল কোনটি? 4 নম্বর প্রশ্ন, আমাদের প্রধান ফসল কোনটি? আমরা একটু আগে পড়ে আসছি, ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশে কয় ধরনের ধান জন্মে এবং কি কি? পাঁচ নম্বর প্রশ্ন, বাংলাদেশে
কয় ধরনের ধান জন্মে ও কি কি? বাংলাদেশে কয় ধরনের ধান জন্মে? বাংলাদেশে তিন ধরনের ধান জন্মে, যথা 1 নম্বর আউশ, আমন, 3 নম্বর বোরো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমাদের বোর্ড বইয়েও আছে, মূল টেক্সট বইয়ে। তারপরে আমি সাজিয়ে দিচ্ছি। 6 নম্বর, বাংলাদেশের কোন অঞ্চলে গমের উৎপাদন বেশি হয়? বাংলাদেশের কোন অঞ্চলে গমের উৎপাদন বেশি হয়? বাংলাদেশের কোন অঞ্চলে গমের উৎপাদন বেশি হয়? উত্তর ও পশ্চিমাঞ্চলে। উত্তর ও পশ্চিমাঞ্চলে। উত্তর ও পশ্চিম অঞ্চলে। উত্তর ও পশ্চিমাঞ্চলে। তারপরে আলু চাষের জন্য কোন মাটি বিশেষ উপযোগী? 7 নম্বর প্রশ্ন, আলু চাষের জন্য কোন মাটি বিশেষ উপযোগী? কোন মাটি বিশেষ উপযোগী? আমরা এই আলু চাষের জন্য দোআঁশ ও বেলে মাটি। দোআঁশ ও বেলে মাটি। আলু চাষের জন্য দোআঁশ ও বেলে মাটি বিশেষ উপযোগী। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা পাট চা তামাক সম্পর্কে আলোচনা করব। আমি আবারও সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।